নিয়ে আসি। মুদ খাওয়া আর এরকম চুক্তি করে গিয়া বরযাত্রী খাওয়া কোনো পার্থক্য নাই। মুদ খাওয়া যেমন হারাম, এটা খাওয়া হারাম। হাসতেছেন, ফতোয়া ঠিক না বেঠিক? আপনি তো বিয়ে করছেন বরযাত্রীর, আপনার হাসি দিয়েই তো বুঝতেছি। আমি বিয়ে করছি আলহামদুলিল্লাহ, কোনো বরযাত্রী যাই নাই। এই যুবক যারা বিয়ে করো নাই, বরযাত্রী ছাড়া বিয়ে করবা কারা কারা দেখি নিয়ত করছো, কারা হাত তোলেন। আল্লাহ সবাইকে, সবার আগে আমার পিছিয়ে হাত তুলছে, আল্লাহ তারা কবুল করুন। শুনেন, এজন্য নারীদেরকে ইসলাম কখনো বাক্সবন্দি করে নাই। আরে বেটা, নারীরা ইসলামে জিহাদ করে নাই? করেন নাই? ইসলামে নারীরা বড় বড়, আরে আসমা রিজালের কিতাব খুলেন, সিয়ারু আলামিন নুবালা খুলেন, তাহজিবুত তাহজিব খুলেন, তাহজিবুল কামাল খুলেন, প্রথমে পাবেন পুরুষ মুহাদ্দিসদের জীবনী, তারপর পাবেন মহিলা মুহাদ্দিস, হাজার হাজার মহিলা বড় বড় মুহাদ্দিস ছিলেন। ইসলাম কখনো নারী শিক্ষার বিরুদ্ধে না, ইসলাম কখনো নারী উন্নয়নের বিরুদ্ধে না। কিন্তু উন্নয়নের নামে নারীকে পণ্য বানাবেন, উন্নয়নের নামে নারীকে উলঙ্গ করবেন, উন্নয়নের নামে নারীকে বেপরদা ঘর থেকে বের করবেন, ইসলাম এগুলোকে কখনো সমর্থন করে না। সুতরাং নারীদেরকে দিন শেখানোর প্রয়োজন। যদি ঘর আলোকিত হয়ে যায়, এই ঘরে সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে দিন শেখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে পরিপূর্ণ শরিয়ার উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে ফলো করার তৌফিক দান করেন, আমিন। হুজুর চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা তাহফিজুল কোরআন গাজীপুরের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না তো, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার আসলে ওয়াজ করার মতো মানসিকতাও নাই, যে প্রশান্তি দরকার এটা নাই। আপনারা জানেন যে, অনেকে জানেন আমার ছোট মেয়েটা খুব অসুস্থ, সিলেট গেছিল, ওখানে অসুস্থ হয়েছে হাসপাতালে। আমি গত পরশু চলে গেছিলাম, গতকালকে আসি নাই, আজকে কষ্ট করে আসছি, যেহেতু গাজী ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমার খুব মহব্বতের মানুষ। খুব লম্বা আলোচনা আমি করব না, কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব। দেখেন, আসেননি আমার লগে? আচ্ছা থাকেন একটু হ্যাঁ বুঝছি, হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কম বেশি সবাই তাকে চিনি। ইসলাম গ্রহণ করার আগে তিনি মদিনার ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর, যেহেতু তিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, তাদের আসমানি কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত নানা যে নিদর্শনাবলী আলামতগুলো লিখিত আছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন সব আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর পাওয়া যায়। তো তিনি কি করলেন? এই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখানে কালেমা পড়ে যাই, তাহলে আমাকে তারা নাও মানতে পারে, মনে মনে করতে পারে যে আপনি আমাকে প্রভাবিত করেছেন। এক সিস্টেম করেন, তাদেরকে এখানে খবর দেন, আগে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কেমন, তারপর আমি ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খবর দিলেন, তারা আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়ালে। ইহুদিরা আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম? আচ্ছা তোমরা বলো, আব্দুল্লাহ ইবনে সালাম লোক কেমন, ভালো না খারাপ? বলতেছে, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা। আরে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ভালো মানুষ, তার বাপও ভালো, তিনি ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। সাইয়্যিদুনা,
আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, ওয়াবনু সাইয়্যিদিনা, তিনি শুধু নেতা না, তার বাপও নেতা ছিলেন, তিনি নেতার ছেলে নেতা, তিনি ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। রাসূল বলেন আখবিরনা ইন আসলামা আব্দুল্লাহ। আচ্ছা তোমরা বলো যে আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে ব্যাপারটা কেমন? মাআযাল্লাহ। তারা বলে কখনো সম্ভব না, আমাদের নেতাকে ইসলাম গ্রহণ করবে। যখনই তারা এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে তারা বলেছে খাইরুনা ওয়াবনু খাইরিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। মনোযোগ, তিনিও নেতা, তার বাপও নেতা, তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ। যখনই তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তখন বলে ইহুদিদের চরিত্র হলো পোল্টি মারা, মুহূর্তের ভিতর পোল্টি মারতে পারে। একটু আগে বলেছে খাইরুনা ওয়াবনু খাইরিনা, সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা। যখনই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এখন তারা কি বলে জানেন? শাররুনা ওয়াবনু শাররিনা, হেও খারাপ, তার বাপও খারাপ, সেও নিকৃষ্ট মানুষ, তার বংশ কি তার বাপও নিকৃষ্ট মানুষ। দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন, অর্থাৎ তিনি তাদের ধর্মীয় কিতাব, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের ধর্মের বিধানাবলী এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে জানতেন, পড়েছেন, আলেম ছিলেন ইহুদিদের। দুটা বিধান দুরকম, যেমন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সপ্তাহে সবচেয়ে সম্মানিত করেছেন জুমাবারকে, ইয়াউমুল জুমা, যেদিন আজকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, যে আল্লাহ তাআলা যে 7 দিন আমাদেরকে দিয়েছেন, এই 7 দিনের ভিতর সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমাবার। কেন? ফিহি খুলিকা আদম, আল্লাহ এদিন আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এদিন পৃথিবীতে কিয়ামত হবে, এই দিন পৃথিবী থেকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ মানুষদেরকে তুলবেন। এই 5টা বিশেষ বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য ফজিলতপূর্ণ করেছেন শুক্রবারকে। শুধু এতটুকু ফজিলতপূর্ণ করে আল্লাহ রাখেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জুমআতি লাসা, আল্লাহ শুধু শুক্রবারকে ফজিলতপূর্ণ করেছেন ব্যাপারটা এমন না, আল্লাহ তাআলা শুক্রবারে আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন, আল্লাহ তাআলা শুক্রবারে আমাদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, লা ইউয়াফিকুহা আবদুন ইয়াসআলুল্লাহ ইল্লা আতাহু ইয়া। শুক্রবারে আল্লাহ এমন একটা স্পেশাল সময় রেখেছেন, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। আরো নানা আমল আছে শুক্রবারের ফজিলতে। আল্লাহ তাআলা তারা আমাদের জন্য সম্মানিত করলেন কাকে? শুক্রবারকে। বলেন এই উম্মার জন্য আল্লাহ সম্মানিত করলেন কোন বারকে? উম্মা বেগুন কন্যা কোন বারকে? শুক্রবারকে। আর ইহুদিদের সম্মানিত বার হলো রবিবার। বলেন ইহুদিদের সম্মানিত বার আর আমাদের সম্মানিত বার শুক্রবার। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আগে যেহেতু ইহুদিদের বড় আলেম ছিলেন, তিনি শুক্রবারকে 100 সম্মান করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু তার আগের ধর্মের রবিবারের একটা সম্মান ছিল, ওই রবিবারের প্রতি তার একটা সফটনেস, রবিবারের প্রতি তার একটা টান, রবিবারের প্রতি তার একটা ভালোবাসা, মানে রবিবারের সম্মান একটু একটু এখনো আছে। কথা বুঝেন? শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, কিন্তু সাথে সাথে আগের ধর্মে যেহেতু রবিবার সম্মানী, এজন্য তিনি রবিবারকেও একটু সম্মান করেন। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, হালাল না হারাম? বলেন, আমরা উটের গোশত খাই কি খাই না? আমাদের জন্য উটের গোশত হালাল, আর ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, তিনি উটের গোশতকে হালাল মনে করেন, কিন্তু যেহেতু আগের ধর্মে খেতেন না। দেখেন অনেক মানুষ আছে পাঙ্কাশ মাছ খায় না, আছে না নাই? আছে। অনেক মানুষ আছে চিংড়ি মাছ খায় না, আছে না নাই? যেমন আমি বড় চিংড়ি খাই না, এটা আমি হারাম মনে করি, আমি খাই না, তো কি হয়েছে, আমাকে সব হালাল জিনিস কি খাইতে হইব? চিংড়ি অবশ্যই খাওয়া হালাল, 100% হালাল মাছ এটা। চিংড়ি মাছ, বলেন চিংড়ি, বাজারে গিয়ে বলেন চিংড়ি মাছ, বলেন না, বলেন না চিংড়ি মাছ। দেখেন আপনি শুধু মাছ খেতে পারবেন,
আমাদের জন্য উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ দামান, সামুদ্রিক দুইটা প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে। আসসামাক, সামুদ্রিক মাছ আমরা খেতে পারবো। এখন যে আপনি কাঁকড়া খাচ্ছেন, আচ্ছা বলেন আমাদের দেশে কেউ কি কাঁকড়াকে মাছ বলে? কথা কন না দেখি। এই পর্যন্ত কি কোথাও কখনো শুনছেন যে আজকে কাঁকড়া মাছ কিনছি, কিন্তু এটা বলে কিনা আজকে চিংড়ি মাছ কিনছি? তাহলে বোঝা গেল চিংড়ি মাছ কাঁকড়া মাছ না, আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু মাছকে হালাল করেছেন, কাঁকড়া মাছ না, অক্টোপাস মাছ না। সুতরাং যেহেতু মাছ না, এজন্য কাঁকড়া খাওয়া হারাম, অক্টোপাস খাওয়া হারাম। আবেগ দেখিয়ে অথবা নিজেকে একটু, এখন মনে করেন যে হুজুররা বলে হারাম, নিজেকে একটু স্মার্ট বুঝাতে, নিজেকে একটু আধুনিক বুঝাতে অনেকে কক্সবাজার গিয়ে কাঁকড়া খায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খায় খায় আবার ভিডিও করে ছাড়ে, অক্টোপাস খায় খায় আবার ভিডিও করে ছাড়ে। শুনেন, পৃথিবীর কোথাও আপনি কাঁকড়াকে মাছ বলে পাবেন না, কিন্তু আপনার আমেরিকার সমুদ্রের নিচে জাদুঘর আছে প্রাণী, পৃথিবীর যত জায়গায় প্রাণীর ইয়ে আছে আপনি দেখবেন, সবাই একদম আরবে যান, আজমে যান, যেখানে যান চিংড়িটা মাছ। এমনকি আপনি আল মঞ্জিদ খুলেন, এরপরে আপনি লিসানুল আরব খুলেন, না মুর্তজান জাবিদির কি তাজুল আরুজ খুলেন, সেখানে আপনি চিংড়ির সংজ্ঞাই পাবেন, ওনারাই লিখেছে এটা সামাক। এখন বলেন কাঁকড়া কি মাছ? এই আপনাদের বাজারে কি গাজীপুরে কখনো মাছ বলে কেউ কাঁকড়া বিক্রি করে? মাছ বাজার, প্রত্যেক বাজারে মাছ বাজার আলাদা আছে না নাই? আমার মহল্লা, আমার এলাকা সিলেট যেখানে বাড়ি, ওখানে আমাদের বাজার হয়, রামদা বাজার হয় বুধবার আর মঙ্গলবার, রাজাগঞ্জ বাজার হয় শুক্রবার আর সোমবার। বাংলাদেশের কোন বাজারে, প্রত্যেক বাজারে তরকারি বিক্রির জন্য আলাদা জায়গা থাকে, মাছ বিক্রি করার জন্য আলাদা জায়গা থাকে, ছাগল গরু বিক্রি করার জন্য আলাদা জায়গা থাকে। আচ্ছা বলেন, যেখানে মাছ বিক্রি করে ওখানে এই পর্যন্ত সারা জীবনে বাংলাদেশের কেউ মাছ, যেমন পাঙ্কাশ মাছ নিয়ে বসে, বোয়াল মাছ নিয়ে বসে, রুই মাছ নিয়ে বসে, আপনার নাম আছে নাম কাঁকড়া মাছ নিয়ে বসে, আন্দাজি মেয়েটা কইয়া দিলেন বুঝাই, কাঁকড়া মাছ নিয়ে বসে এই পর্যন্ত দেখছেন কাউরে? তাহলে কাঁকড়াটা মাছ না পোকা? পোকা খাওয়া হালাল না হারাম? সুতরাং আমরা কাঁকড়া কখনো খাবো? বলেন, কাঁকড়া কখনো খাবো, অক্টোপাস কখনো খাবো না। দেখেন আলোচনা চলে যাচ্ছে আরেকদিকে, মাসালা বললে বলা যায়। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আগের ধর্মে উটের গোশত খাওয়া হারাম, মুসলমান হওয়ার পর তিনি হালাল মনে করেন, কিন্তু যেহেতু আগে খেতেন না এই জন্য এখন খান না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ। কোরআনের আয়াতের একটা মৌলিক কি হলো, আল ইবরা বিল উমুমি লা বিল খুসুস। কোরআনুল কারীমের আয়াতের প্রেক্ষাপট খাস হতে পারে, কোরআনুল কারীমের আয়াত কোন বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হবে, কিন্তু এটার বিধান কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য প্রযোজ্য। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, একটা বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, অবতীর্ণ হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, অবতীর্ণ হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে। ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, অবতীর্ণ হয়েছে বিশেষ প্রেক্ষাপটে। কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয় বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু এটার বিধান বিশেষ প্রেক্ষাপট না, বিধান কিয়ামত পর্যন্ত সব মানুষের সাথে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য আব্দুল্লাহ ইবনে সালামের মাধ্যমে মেসেজ দিচ্ছেন, উদখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাফেরদেরকে বলছেন না, আল্লাহ হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ বৌদ্ধদেরকে বলছেন না, আল্লাহ খ্রিস্টানদেরকে বলছেন না, আল্লাহ নাস্তিকদেরকে বলছেন না, আল্লাহ বিধর্মীদেরকে বলছেন না, আল্লাহ অবিশ্বাসীদেরকে বলছেন না, আল্লাহ বিশ্বাসী বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, কি করবা? উদখুলু, প্রবেশ করো, কোথায়? ফিস সিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে।
অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর আবার রবিবার সম্মান করবেন সুযোগ নেই। ইসলাম গ্রহণ করার পর ইহুদিরা যেটাকে হারাম মনে করবে ওটাকে আপনি ওদের মতো মনে করবেন সুযোগ নাই। ইসলামে প্রবেশ করতে হবে 100 বলেন ইসলামে প্রবেশ করতে হবে 100, আরো আসতে বলেন 100। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দুনিয়াতে চলতে নানা জায়গা শয়তান পথ তৈরি করবে, দুনিয়াতে চলতে নানা জায়গা শয়তান মত তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা বুঝিয়েছেন, বলেছেন দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে চলবেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথের দিকে হাঁটবেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথের দিকে অগ্রসর হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের পথের দিকে আপনি যখন হাঁটবেন, জান্নাতের পথের দিকে আপনি যখন অগ্রসর হবেন, এরপর নবী করিম ইসলাম বলেছেন দুনিয়াতে আপনি পথ চলতে ডানে বামে আরো পথ তৈরি হবে, ডানে পথ তৈরি হবে, বামে পথ তৈরি হবে। দেখেন আপনি যদি চন্দ্রার দিকে যেতে চান তাহলে চান্দুরা চৌরাস্তায় যাতে না ঢোকে আপনি বাইপাস দিয়ে যাওয়ার জন্য একটা পথ তৈরি হয়েছে। আপনি চৌরাস্তার নিচ দিয়ে না যাওয়ার জন্য বাইপাস উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে। কোথাও আমাদের দেশে এটা নাই। আপনি বহির্বিশ্বে গেলে দেখবেন ফ্লাইওভার আছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা ফ্লাইওভার আছে। আপনি 1 তলা ভুল করলে মোটামুটি আধা ঘন্টা ঘুরতে হবে। আপনি জিদ্দা এয়ারপোর্টে গেলে দেখবেন একটা লেন ভুল করলে কতটা ঘুরতে হবে। তো দুনিয়াতে আপনি জান্নাতের পথে পথ চলতে গেলে চান্দুরা চৌরা রাস্তার মতো ডানে বাইপাস তৈরি হবে, উপরে ফ্লাইওভার তৈরি হবে, বামে বাইপাস তৈরি হবে। শুনেন দুনিয়ার বাইপাস তো সহজ রাস্তায় আপনি পাচ্ছেন, কিন্তু ইসলামের যত বাইপাস রাস্তা তৈরি হবে, ইসলামের উপরে যত ফ্লাইওভার তৈরি হবে, ইসলামের উপরে যত এলিভেটেড এক্সপ্রেস তৈরি হবে, ইসলামের উপরে যারা মেট্রো রেল বানাবে, সরওয়ারে তো আলম বলেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। যারা বাইপাস ইসলাম শিখাবে, যারা শর্টকাট ইসলাম শিখাবে, যারা মডার্ন ইসলাম শিখাবে, যারা আধুনিক ইসলামের নামে ইহুদিবাদ আর খ্রিস্টবাদের আদর্শ ইসলাম শিখাবে, সরওয়ারে দো আলম বলেন তাদের ইসলামে কোরআন থাকবে না, তাদের ইসলামে হাদিস থাকবে না। ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। তারা যত শর্টকাট ইসলাম বের করবে ওই ইসলামের পথের মাথায় বসে থাকবে শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। আর বলবে সহজ বাইপাস ইসলাম শিখিয়েছি, বাইপাস ইসলামে উঠো। আবরারের ইসলামে কেন উঠবা? এটা ওই সেকেলে ইসলাম, সবকিছু হারাম। একটু মহিলা দেখবো এটাও হারাম। হ্যাঁ, একটু মহিলার সাথে হ্যান্ডশেক করবো দাওয়াতের নিয়ে, তো দেখুন শয়তান আমাদেরকে কতভাবে ধোঁকা দেয়। একটু মহিলার সাথে হ্যান্ডশেক করবো, একটু তোমার দেখেন না আমাদের দেশের পোলা পয়েন্ট ফেসবুকে কোন শায়েখের ভক্ত, গত বছরের আগের বছর, এখন তো চলে না, এখন তো নভেম্বর চলে, গত নভেম্বরের আগের নভেম্বরে পৃথিবীতে একটা কিয়ামত হয়েছিল, মিনি কিয়ামত, এটা হলো ফুটবল বিশ্বকাপ। তো আমরা তো বাঙালি হলো ছাগলের 3 নম্বর বাচ্চা, তো ছাগলের 2 বাচ্চা লাফায় দুধ খেয়ে, আর 1 বাচ্চা এমনি লাফায়। তো পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ খেলে লাফায়, আর আমাদের বাংলাদেশের মানুষ আর বিশ্বকাপ খেলবে দূরের কথা, বাছাই পর্বে গেছে কিনা আমি জানি না, কিন্তু এর পর্বে দেখবেন আমাদের দেশে খুন হয় না। বিশ্বকাপকে কেন্দ্র করে 2022-এ প্রায় 21 জনের বেশি মানুষ বাংলাদেশে মারা গেছে। যে জিনিসটা আমি বুঝতে চাচ্ছি, মনে করেন বিশ্বকাপে কি ঘটনা ঘটছে, একটা রাষ্ট্র আছে মরক্কো, একটা রাষ্ট্র আছে সৌদি আরব। সৌদি আরবে আর্জেন্টিনারে গোল দিছে, মরক্কো পর্তুগালে গোল দিছে না, কোন রাষ্ট্রে গোল দিছে। গোল দেওয়ার পর কি আছে, এদের কিছু মুসলমান প্লেয়ার আছে, ভালো করে যুবকরা বুঝবেন মডার্ন ইসলাম আমাদের শিকড় কেমনে কাটছে আমি বুঝাই আপনাদের। যে ওই যে শয়তান আপনাদেরকে ডাকে, কেমনে ডাকে, টুপি দাড়ি পরে শয়তান কেমনে আপনাদেরকে মানে ফুসলানি দেয়, আমি আপনাদেরকে দেখাই। এখন মনে করেন আর্জেন্টিনাকে হারাইছে হইলো সৌদি আরব, মরক্কো হারাইছে হইলো কোনো বড় রাষ্ট্রকে হারাইছে, আমার নাম মনে নাই এই মুহূর্তে। হারানোর পরে কি করেছে, প্লেয়াররা মাটিতে সিজদা দিছে। হ্যাঁ, আচ্ছা পেতেছি দাঁড়ান, প্লেয়াররা কি দিয়েছে, সিজদা দিয়েছে। এখন কি করেছেন আপনাদের যে যে সমস্ত শায়েখরা আছেন, ফেসবুক শায়েখ, মুফতি মেন, এরকম যারা আছে, তারা কি করলো, এই প্লেয়ারের ছবিটা, আরে বাপ রে বাপ, এই ফুটবল বিশ্বকাপ দিয়ে আপনি ইসলাম জিতবেন না, ইসলামী করার মিয়া দেখা পাইতেছেন না, ইসলামকে আপনি গরিবের বাবি মনে করছেন মিয়া, ইসলামে ফাইজলামি শুরু করে দিতেন মিয়া। কথা ভালো করে বুঝেন। এখন আমাদের যুবকরা যখন দেখেছে ওরে বাপ রে বাপ, মাথায় তো বিশাল ঘুমটা দেওয়া, আবার ঘুমটার এদিকে আবার ইয়ে করা, কাতু করা, হ্যাঁ, মাথায় বিশাল ঘুমটা,
জুব্বা একটার পর একটা। এখন দেখেছে মাশাআল্লাহ আমাদের পোশাক কত ভালো, ওই রাষ্ট্রটা ফুটবল বিশ্বকাপে কারে একটা গোল দিছে, আর গোল দেওয়ার কারণে ওই সিজদার ছবি দিয়ে তিনি আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দিচ্ছেন, ইসলাম জিন্দাবাদ স্ট্যাটাস দিচ্ছেন। ওই দাজ্জাল আসলে যেমন মানুষকে আপনি রশি দিয়ে বাইন্ধে আটকাইতে পারবেন না। এই দাজ্জালের আগে বর্তমান শায়েখ নামদারি কিছু মিনি দাজ্জাল আছে না নাই? এখন আমাদের পোলা মনে করছে যে আরে ইসলাম তো সহজ ইসলাম, যেখানে ফুটবল খেলতে স্ট্যাটাস দেওয়া যাবে, যেখানে নারী পুরুষকে এক জায়গায় বসিয়ে লেকচার দেওয়া যাবে, যেখানে বেপরদা নারীকে লেকচার দেওয়া যাবে, যেখানে মডারেট ইসলামকে প্রমোট করা যাবে। আল্লাহ নবী বলেন এই ধরনের যত ইসলাম তৈরি হবে ওই ইসলামের প্রত্যেকটা পথের মাথায় বসে এক একটা শয়তান, ওই শয়তান আপনাদেরকে কি করবে? জাহান্নাম, ওই শয়তান আপনাদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলেন না? কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মৌলিক কোনো বিধান তিনি করেন নাই, শুধু ওই যে দুইটা বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ ইসলাম এমন না, ইসলাম এমন কোন ধর্ম না। ইহুদি ধর্ম তারা অনুষ্ঠান নির্ভর, খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর, আপনি হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর। বাস বছরে যখন দুর্গা পূজার সময় আসবে, বছরে বিভিন্ন পূজা অর্পণ যখন আসবে, তো আপনি পূজার সময় মন্দিরে যাবেন, টাকা দিবেন, কলা দিবেন, খাবার দিবেন, তারপর একটা বিশাল মিছিলে ডেক্সেট বাজিয়ে বাজিয়ে গান বাজনা করে যাবেন। মূর্তিকে আপনি নদীতে ফেলে দিবেন, হয় বুড়িগঙ্গায় ফেলবেন, না হয় তুরাগে ফেলবেন, না হয় কোনো এক নদীতে ফেলবেন। বাস আপনার ধর্ম এতটুকুর ভিতরে। বাস যখন পূজার সময় আসবে, আপনি পূজায় নেচে গিয়ে গান গাবেন, পূজায় মূর্তির নামে খাবার তৈরি করবেন, পূজায় আপনি আনন্দ করবেন, এরপর প্রতিমাকে বিসর্জন দিয়ে বাস আপনার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না, তাদের রাজনীতি কেমনে চলবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না, তারা যুদ্ধ কেমনে করবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না, তাদের সংবিধান কেমন হবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না, তাদের বিচার ব্যবস্থা কেমন হবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না, তার দেশের অর্থনীতি কি হবে তার ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না। ঠিক তেমনি ভাবে আপনি খ্রিস্টান ধর্ম পৃথিবীতে দেখেন, বর্তমানে খ্রিস্টান ধর্ম মানে কি, ডিসেম্বরের 25 তারিখ যখন আসবে, ডিসেম্বরের 25 তারিখ আপনি বিশাল অনুষ্ঠান করে, বিশাল বড় কেক তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাবার, ভালো খাবার তৈরি করবেন, বিশাল কেক কাটবেন। এটার নাম কি? ক্রিসমাস ডে। কি ডে বলেন? ক্রিসমাস ডে মানে বড়দিন। বড়দিন বুঝছেন? খ্রিস্টানদের আকীদা হলো তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। খ্রিস্টানদের আকীদা হলো তাদের নবী ঈসা আল্লাহর ছেলে, আর আমাদের আকীদা হলো লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না, আমাদের আকীদা হলো লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো ছেলেও নাই, আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই। খ্রিস্টানরা যেহেতু ঈসাকে আল্লাহর ছেলে মনে করে, মনোযোগ, খ্রিস্টানরা যেহেতু ঈসাকে আল্লাহর ছেলে মনে করে, তাহলে আমরা দেখেন আপনারা আমাদের দেশে ভণ্ড যারা আছে দেখবেন তাদের পীরের খুসরুদ শরীফ পালন করে, তাদের পীরের সন্তানের খুসরুদ শরীফ পালন করে। খুসরুদ শরীফ মানে কি? সহজ কথায় জন্মদিন পালন করে। ওই পীরের ছেলের জন্মদিনে হাজার হাজার কোটি টাকা তারা নষ্ট করে, লক্ষ 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 টাকা তারা কি করে? নষ্ট করে। তো খ্রিস্টানরা মনে করে তাদের নবী ঈসা যেহেতু আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে 2 দিন দুনিয়াতে এসেছেন, ওই দিনটা স্বাভাবিক কোনো দিন না, ওই দিন হলো বড় দিন, কারণ ওই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন। যেহেতু ওই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন, এজন্য তারা ওই দিনকে বড় দিন মনে করে। এবার আপনারা বলেন এই যে তারা ক্রিসমাস ডে পালন করলো, এটা কতটুকু শিরক কুফর, এই আলোচনায় আমি যাব না। অর্থাৎ তাদের ধর্ম এই এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। আপনার ডিসেম্বরের 25 তারিখ যখন আসবে, বিশাল ধুমধাম করে আপনার পরিবারকে নিয়ে ক্রিসমাস ডে পালন করবেন, এর বাহিরে আপনার সমাজ কেমনে চলবে তাদের ধর্ম এটা মাথা কামাবে না। সে কি ব্যবসা করবে তাদের ধর্ম মাথা কামাবে না। সে
সে কেমনে রাজনীতি করবে, তাদের ধর্ম মাথা কামাবে না। সে কেমনে বিবাহ করবে, তাদের ধর্ম মাথা কামাবে না। তার বাচ্চাকে কেমনে পরিচালনা করবে, তার ধর্ম মাথা কামাবে না। তার সম্পদ কাকে কত পার্সেন্ট দিবে, তার ধর্ম মাথা কামাবে না। সে কিভাবে কথা বলবে, ধর্ম মাথা কামাবে না। বাস তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, হিন্দুদের ধর্ম পূজা নির্ভর, বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর। কিন্তু বলেন ইসলাম ধর্ম কি এটাই যে আপনি জুম্মাবারে খালি মসজিদে নামাজ পড়বেন? ইসলাম ধর্ম কি এইটাই আপনি মসজিদে খালি ঈদের নামাজ পড়বেন, ঈদগাহে খালি ঈদের নামাজ পড়বেন? ইসলাম ধর্ম কি এমন ধর্ম আপনি বছরে একবার ওয়াজ মাহফিলে আসবেন, এর বাহিরে আর আপনি ব্যবসা কেমনে করবেন, অর্থনীতি কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সংবিধান কেমন হবে, অর্থনীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, এগুলা ইসলামে আছে না নাই? এই শতাব্দীতে, কথা ভালো করে বুঝবেন, এই শতাব্দীতে মুসলমানদের পরাজয়ের ব্যর্থতার মূল জায়গা কোনটা? পৃথিবীর 1400 বছরের ইতিহাস নাই যে শতাব্দী ধরে মুসলমান মার খেয়েছে, ইতিহাস নাই। আর তাতারদের আগ্রাসন মুসলমান বুক, তাতারদের ফিতনা যখন আসছে জানেন, মঙ্গলদের ফিতনা। মানুষ মনে করেছিল মঙ্গলেরা ইয়াজুজ মাজুজ, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজকে আল্লাহর গাযব ছাড়া দুনিয়ার কেউ থামাতে আর থামাইবেন আপনি? ইয়াজুজ মাজুজ যেদিন বের হবে, বের হওয়ার পর সামনে পাইবে সমুদ্র। কিভাবে? কথা বলেন না, কিভাবে? পানি খাওয়া শুরু করবে, এই দিক থেকে খাওয়া শুরু করবে, ওই পারে উঠবে, সমুদ্র শেষ। পরবর্তী মানুষজন আসবে, দেখবে বালির মরুভূমি, পানি নাই, অর্থাৎ এত সংখ্যা তারা অধিক হবে। যেই এলাকায় যাবে, যেই এলাকায় যাবে, যেই এলাকায় যাবে, পানি বন্যা, ফেনীর বন্যা কি বলে, নূহ আলাইহিস সালামের বন্যার মতো সব মানুষ মেরে ফেলবে, যা আছে সব নষ্ট করে ফেলবে, ঘর বাড়ি বিল্ডিং সব ধ্বংস করে দিবে। পৃথিবীর কোন সভ্যতা তাদেরকে আটকাতে পারবে না, আধুনিক কোন অস্ত্র তাদেরকে থামাতে পারবে না, পৃথিবীর কোন সুপার পাওয়ার তাদেরকে আটকাতে পারবে না। কিচ 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 করবে দুনিয়া, ইয়াজুজ মাজুজের দুনিয়া পড়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করবেন, এদের এখানে ফোড়া হবে, ফোড়া হওয়ার পর মারা যাবে, লাশ পড়ে যাবে। লাশ পড়ার পর অবস্থা কি হবে জানেন? লাশ পড়ার পর অবস্থা এমন হবে, খালি জায়গা পাবেন না, ওয়াজ করবেন জায়গা পাবেন না। ইয়াজুজ মাজুজের লাশ, মানে ঘুরবেন, বাজারের দোকান নিয়ে বসবেন, জায়গা পাবেন না, ইয়াজুজ মাজুজের লাশ। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ আসমান থেকে পাখি পাঠাবেন, ওই পাখি ইয়াজুজ মাজুজের লাশ কোথায় নিয়ে ফেলবে আল্লাহু আলাম। তারপর দুনিয়াতে যে বৃষ্টি হবে, বৃষ্টির পর দুনিয়া স্বাভাবিক হবে। তো ইয়াজুজ মাজুজ এরকম চলে আসছে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুর আমি আরেকটু সময় নিব ইনশাআল্লাহ, আমি কথাটা শেষ করি ইনশাআল্লাহ। জি হুজুর, সুযোগ পেলাম আপনাকে আজকে। আমি যে কথাটা বলতেছি ভালো করে শুনেন। তো তাতারদের আগ্রাসন যখন আসছে, তাতারদের প্রথম মুসলমানদের যে জায়গায় তারা আক্রমণ করেছিল বাগদাদ, দেখেন শেখ সাদিকে বলা হয় মানবতার কবি। বাগদাদ পৃথিবীর মানে প্রাচীন একটা নগরী, মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র বাগদাদ। বিশেষ করে আমাদের ফিকহে হানাফি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আগে ইমাম ইব্রাহিম নাখাই, তার আগে আলকামা, তার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ, অর্থাৎ আমাদের ফিকহে হানাফি ইরাক কেন্দ্রিক হয়ে আসছে। মানে আমাদের ফিকহে হানাফি ইরাক থেকে এসেছে, মানে এটার কেন্দ্রভূমি ছিল ইরাক, ইরাকের রাজধানী বাগদাদ। তাতাররা বাগদাদে যেদিন আগ্রাসন চালিয়েছে মঙ্গলরা, হালাকু খাঁ পুরো বাগদাদ শেষ করে দিয়েছে, একজন মানুষের এখানে একটা ঘর রাখে নাই। বাগদাদে বিশাল লাইব্রেরি ছিল, কারণ ফিকহে হানাফির উর্বর ভূমি। হালাকু খাঁ বলছে এটা কি, এরা তো মানে জঙ্গলি, মানে মঙ্গলরা ছিল অনেকটা জঙ্গলি টাইপের। বলছি এটা কি, বলছি এটা লাইব্রেরি, এটা কি বই, বই কি করে পড়ে? হালাকু খাঁ বলছিল যে বই তার জাতির পিঠ থেকে তরবারির আঘাত রক্ষা করতে পারে না, বাঁচাতে পারে না, ওই বই আর আমার দরকার নেই, ফালাও। সব নদীতে ফেলে দিয়েছিল, সব নদীতে ফেলে দিয়েছিল। ইতিহাসে পাওয়া যায় দজলা ফুরাতের পানি ওই দিন কালো হয়ে গেছিল। তো তাতারদের ফিতনা, যে তাতাররা যখন বাগদাদ থেকে দিমাশকে যাচ্ছে, মুসলমান মনে করেছে ইয়াজুজ মাজুজ। দিমাশকে যাওয়ার আগে মুসলমান দিমাশকে খালি করে চলে গেছে, এর আগে দেখ দিমাশকে কেউ নাই। যেই তাতাররা টর্নেডোর মতো আসতো,
সেই তাতারদের ফিতনা মুসলমান বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে আইনে জাহালতের যুদ্ধে। সুলতান রাইফুদ্দিন দাঁড়িয়ে গিয়েছেন, আপনারা জানেন, আপনারা এর কথা জানেন। তৈমুর লং উনি কিন্তু হালাকু খার বংশধর, উনিও কিন্তু মঙ্গল। সেই মঙ্গলরা মুসলমান হয়ে গিয়েছিল। তৈমুর লং উনি কিন্তু হালাকু খার বংশধর এবং তিনি দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। এই যে মুঘল সাম্রাজ্যের কথা আমরা শুনি না, এই মুঘল সম্রাট কিন্তু আমাদের ভারত উপমহাদেশের না, তারা আসছে সমরকন্দ থেকে, উজবেকিস্তানের সমরকন্দ থেকে। তৈমুর লং তিনি তার ওই হালাকু খার মতো অর্ধ পৃথিবীর দুর্ধর্ষ বাদশা ছিলেন। তার মাকবারা আছে ঘুরে আমি সমরকন্দে আমি গিয়েছি। তো তৈমুর লংয়ের কবরের তখন কিন্তু আওয়ামী লীগের পতন হয় নাই, বুঝছেন, জুনে। তো প্রথম যখন বৈষম্য বিরোধী আন্দোলন কি শুরু হয়েছিল, তুঙ্গে উঠেছে, তখন আমি একটা লেখা লিখেছিলাম, বিভিন্ন পত্রিকায় আসছে, যে অর্ধ পৃথিবী যে তৈমুর লং ল্যাংড়া ছিল। আপনি চিন্তা করেন, ওইদিকে বাগদাদ, এইদিকে ভারত, ওই জায়গা থেকে ভারত বিজয় করবে এটা কারো কল্পনাই ছিল না। কারণ আপনি সমরকন্দ থেকে যদি আপনি ভারত আসতে চান, আপনাকে প্রথম পাড়ি দিতে হবে আফগানিস্তান। আফগানিস্তানের এরা তো জন্মগত যোদ্ধা। পৃথিবীতে দুটা জাতি আছে, এরা জন্মগত যোদ্ধা। এটা হলো তার্কি, এরা জন্মগত, এরা নেতা হয়, মুজাহিদ হয়, সাহসী হয়, যোদ্ধা হয়। আর এটা হলো আফগানিস্তান, বুঝছেন। এদের দুই পুলা যদি আমরা মোটামুটি এই এখানে যারা আছি না, আফগানিস্তানের 3-4 জন আমাকে সবাই রেখে দেয়, উনি তুলে দিয়ে। এরা এত সাহসী জাতি এরা। তো আফগানিস্তানকে পরাজিত করে তারপর হলো হিন্দুকুশ পর্বত। আফগানিস্তান আর পাকিস্তান সীমান্ত হলো হিন্দুকুশ পর্বত। পৃথিবীর দুর্দর্শ যে কয়েকটা পর্বত আছে, অনেক সুন্দর লাগে বিমান থেকে দেখতে। হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে পাকিস্তান পাড়ি দিয়ে আপনাকে ভারত আসতে হবে। 90,000-এর বিশাল বাহিনী নিয়ে তিনি আসছিলেন দিল্লিতে। দিল্লিকে পরাজিত করে ওই দিন দিল্লিতে মাথা কেটে মাথার স্তূপ বানাইছিলেন তৈমুর লং। ওনারা দিল্লি দখল করে পরবর্তী মুঘল সাম্রাজ্য আসলে যাক, ওই কথা আমি বলতে চাই, যে কথা আমি বলছিলাম, এই দুর্ধর্ষ মঙ্গলরা, আমি ওখানে গিয়ে আয়সা বলছিলাম যে অর্ধশত পৃথিবীর দুর্ধর্ষ বাদশা ছিলেন তৈমুর লং, আজকে তিনি কবরে ঘুমিয়ে আছেন, একদম নিরীহভাবে ঘুমিয়ে আছেন। তো পৃথিবীর আপনি বিনা ভোটে ক্ষমতা পেয়ে কই দিন আর কি, আর তৈমুর লংয়ের তো পতন হয়েছে, মরেছেন তিনি। তো দেখেন, আল্লাহ কিন্তু আমাদেরকে দেখাইছে, আল্লাহর ক্ষমতার কাছে এগুলো কিছু ভাই বলেন। ফেরাউনের বিশাল সাম্রাজ্য, আল্লাহ এক সামান্য নদীতে শেষ। নামরুদ সারা দুনিয়ার বাদশা ছিল। আফজাল জিহাদিন কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ। অন্যায়ের প্রতিবাদ করা সুন্নত, রাজনীতি করা এটাও ইবাদত, অন্যায়ের প্রতিবাদ করা এটাও ইবাদত। অর্থাৎ আপনি দেখেন আমাদের বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ, আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা, জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। রাজনীতির ক্ষেত্রে ইসলামকে ফলো করার কতজন? বেশিরভাগ কেউ ডেমোক্রেসিতে, কেউ সেকুলারিজমে, কেউ জাতীয়তাবাদ রাজনীতিতে। উদখুলু ফিস সিলমি কাফা। আজকের ওয়াজ ভালো করে বুঝবেন। আজকে দেখেন, ওই যে আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে কিছু অনুষ্ঠান নির্ভর বানিয়ে ফেলেছে, হিন্দুরা তাদের পূজা নির্ভর ধর্ম, বৌদ্ধদের তাদের বৌদ্ধ পূর্ণিমা কেন্দ্রিক ধর্ম, খ্রিস্টানদের তাদের ক্রিসমাস ডে কেন্দ্রিক ধর্ম, আর আমাদের ধর্ম হয়ে গিয়েছে উরুস কেন্দ্রিক, আমাদের ধর্ম হয়ে গিয়েছে মিলাদ কেন্দ্রিক, আমাদের ধর্ম হয়ে গিয়েছে ওয়াজ মাহফিল কেন্দ্রিক। ওয়াজ মাহফিল অবশ্য ভালো কাজ, কিন্তু শুনেন, ইসলাম আপনার জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে। আপনি ব্যবসা করতে চাচ্ছেন, আপনার বাপের পদ্ধতিতে করলে হবে না। আপনি যে ব্যবসাটা করছেন দেখতে হবে কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। আপনি রাজনীতি করতে চাচ্ছেন, দেখতে হবে আপনি যে রাজনীতি করছেন কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। আপনি আইন লিখছেন, দেখতে হবে আপনি যে আইন লিখছেন কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, দেখতে হবে আপনি যে রাজ্য পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করছেন সেই পদ্ধতি কোরআন সুন্নাহ সাপোর্ট করে কিনা। আপনি বিচার ব্যবস্থা পরিচালনা করছেন, বিচার করছেন, রায় দিচ্ছেন, দেখতে হবে আপনি যে রায় দিচ্ছেন কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। যদি করে ইয়েস, আর যদি না করে উদখুলু ফিস সিলমি কাফা, হইল না। এখন আপনি ধরে ধরে দেখেন, এই শতাব্দীতে মুসলমান আফগানিস্তানে 100 ইসলাম ফলো করে, তারা 100 ইসলাম ফলো করে, তারা বিজয়ী হয়েছে, আল্লাহর ওয়াদা। পৃথিবীতে আপনি এটা একটা ম্যাজিক বলতে পারেন, আপনি যুক্তি দিয়ে ধরবে না এটা।
কিয়াস দিয়ে ধরবে না, যুক্তি ধরবে না। কেন ধরবে না জানেন? আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর সব অস্ত্র তাদের, অ্যাটম বম তাদের, বিশ্বব্যাংক তাদের, ডলার তাদের, সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে আমেরিকা। আপনি এমন কোন এয়ারপোর্ট যেখানে ডলার লেনদেন হয় না? এমন কোন ব্যাংক আছে পৃথিবীর যে ব্যাংকে ডলার লেনদেন হয় না? সারা দুনিয়ার সব টাকা তারা চুষে নিচ্ছে। সারা দুনিয়ার সব টাকা তাদের কাছে। এমন একটা রাষ্ট্র যাদের নেটো আছে, আপনি দেখেন আফগানিস্তান 2021 থেকে আজকে 2024, 3 বছর হয়ে গেছে। এই নপুংসক মুসলিম রাষ্ট্রগুলো, এটার নাম দিছে খাদিমুল হারামাইন শরীফাইন, সবগুলা শয়তান। এই শয়তানগুলো পৃথিবীর সব দেখেন, আমাদের যদি হৃৎপিণ্ড হলো মানুষের, মানুষের মলে যে এখানে ইন্নাফিল জাসাদি লামুদগা কলব, এটা যদি ঠিক থাকে সালুহাল জাসাদু কুল্লু, শরীর ঠিক। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এটা নষ্ট হলে সব নষ্ট। আল্লাহ দেখেন আমার নবী যে জায়গায় এসেছেন মক্কা, আরব, এটা হলো পৃথিবীর হৃৎপিণ্ড, পৃথিবী ঠিক মধ্যভাগ এই জায়গা। আপনার কল্প ঠিক থাকলে শরীর ঠিক। আল্লাহ সারা দুনিয়া শিরকে ডুবানো, কুফরে ডুবানো, অন্ধকারে ডুবানো, আল্লাহ নবীকে কোথায় পাঠিয়েছেন? পৃথিবীর হৃৎপিণ্ড আরবে পাঠিয়েছেন। আরব ঠিক হলে, আরবে হেদায়েতের মশাল জ্বলে গেলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আজকে আমাদের হৃৎপিণ্ড নষ্ট হয়ে গিয়েছে, আরবের শাসক ইহুদিদের 5টা গোলাম। আপনি দেখেন পৃথিবীতে সৌদি আরবে কি না হচ্ছে। কিছুদিন আগে কাবাক অবমাননা হয়েছে, কনসার্ট করেছে রিয়াদ ভিশন 24, সৌদি আরবের রিয়াদে ভিশন 24 কনসার্ট হচ্ছে। সেখানে আমরা স্টেজে যেমন দেখেন আপনারা এটা দিছেন, এটা দিছেন, তারা কি করেছে স্টেজে দিয়েছে কাবা শরীফের রেপ্লিকা, কাবা শরীফের মতো কালো একটা ঘর। নর্তকী আনছে লন্ডন থেকে, অর্ধ উলঙ্গ। আমরা যেমন কাবা শরীফ তফ করি, তারা এই ঘর যেমন চক্কর দিচ্ছে আর গান গাচ্ছে। দেখেন এত বড় কাবা অবমাননা করলো। আমাদের দেশের সরকার যদি করতো, টেনে হিচড়ে নামাই ফেলতাম। নামাইতে পারি আর না পারি, তার বাপের নাম তো বুলাইতাম। দেখেন নাই শেখ হাসিনা প্রথমে মূর্তি বানাইতে চাইছিল 2017-তে, ওই যে সুপ্রিম কোর্টের সামনে থেমিস মূর্তির, থেমিস দেবীর মূর্তি বানাইতে দিছি, বসাইতে দিছি। তার বাপের মূর্তি বসাইতে চাইছিল হইলো ইয়েতে, দুলাই পাড়ে। আমরা বলেছি বসাইয়েন না, বসাবেন ক্ষমতা শেষ, মূর্তি বাংলাদেশে নাই। হ্যাঁ, বিভিন্ন কবির মূর্তি আছে, তাজউদ্দিনের মূর্তি আছে, আরো অনেকের মূর্তি আছে, কিন্তু জাতির আব্বার কোনো মূর্তি নাই। শুনেন, এই যে মানুষ মূর্তি ভাঙছে, এটা যে কোরআন সুন্নাহ সমর্থন করে না এজন্য ভাঙছে, ব্যাপারটা এমন না। কিন্তু মূর্তি ভাঙছে কারণ এরা 14-15 বছরে যা করছে, এখন হাতের নাগাতে তো এদেরকে পায় না, এরা তো ভাগছে, এখন কিচ্ছু পায় না, তাহলে মূর্তি ভাঙো। দেখেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী বলেছেন মুমিনদের ফেরাসাতকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাদের অন্তরে এমন একটা আলো দেন যে আলো দিয়ে তারা সামনে কি হবে এটা দেখতে পায়। আমাদের আলেমরা বলেছিলেন, আল্লামা মাহমুদুল হক বলেছিলেন, আমাদের ফয়জুল করিম সাহেব ওনারা ওই সময় বলেছিলেন যে মূর্তি বানাচ্ছেন, ক্ষমতা যেদিন যাবে মানুষ মূর্তি সব টেনে হেঁচড়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। বলেছেন 2021-এ। দেখেন আল্লাহ 3 বছর পর দেখিয়েছেন বাংলাদেশের জাতির আব্বার সব মূর্তি মানুষ গাঙ্গে বাসাই দিছে। আরে মূর্তি তো বাসাই, যদি তাদেরকে পাইতো, কাউর আল্লাহ মানুষ উবায়দুল কাদের যদি পাইতো, যদি মনে করেন শেখ হাসিনা, ওই যে আমাদের কি উপদেষ্টা পরশু বলছে, যদি ইয়েরে পাইতো, শেখ হাসিনারে পাইতো, মানুষ টুকরা টুকরা করে ফেলতো। এজন্য শুনেন, এই ব্রিটিশ বলে ইসলামের পরে যারা দুশ্মন আছে মুস্তাশরিকিন, তারা চায় যেন আমরা এভাবে খণ্ড ইসলাম ফলো করি, খণ্ড ইসলাম চর্চা করি। আর যে জায়গাগুলো ইসলাম ফোকাস করা দরকার, যে জায়গাগুলোতে ইসলাম গেলে মুসলিম কান্ট্রিগুলো শক্তিশালী হয়ে যাবে, এই জায়গায় যদি আমরা যাই, আফগানিস্তানের তালেবানরা ওই জায়গায় গিয়েছে, পৃথিবীর সুপার পাওয়ার সব তাদের পক্ষে হওয়ার পরও 20 বছর তারা খেলেছে, গোল দিতে পারে নাই। গোল দিয়েছি আমরা পেনাল্টিকের আগেই, গোল খেলা শেষ, কোনো লস টাইম নাই।
90 মিনিট গোল না হলে কি হয়? আমরা মূল খেলায় জিতে গেছি। শুনেন, আর আফগানিস্তানের যদি মুসলমানরা, তালেবানরা পৃথিবীর সুপার পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার একদম উর্বর ভূমি। পৃথিবীর যত ভূখণ্ডে আমরা গিয়েছি, ইসলামের জন্য বাংলাদেশ থেকে পারফেক্ট কোনো জমিন নাই। কারণ এই জমিনে এত মুসলমান এবং সব জায়গায় আল্লাহর ওলিরা আছেন, সব জায়গায় মুসলমানের কান্না আছে, রক্ত আছে, খানকা আছে, ইবাদত আছে। এখন যদি আমরা শুধু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে এইবার ইসলামের বাংলাদেশ দেখবই দেখবো ইনশাআল্লাহ। ইসলামকে বাংলাদেশে পরাজিত করেন কোনো বাপের বেটা আছে, কিন্তু তারা চায় ইসলাম ঘরে থাকুক, কোনো সমস্যা নাই। মাজার বানাতে যাচ্ছেন, কত টাকা লাগবে তারাই দিবে। সিন্নি খাইতে যাচ্ছেন, গরু 7-8টা পায় 16-17 ডেক বিরিয়ানি দিয়ে দিবে, খান। জিলাপি আইবেন, বলবে গাজীপুরের যত জিলাপি নেন টাকা আমি দিব। তো তারা বলে ইসলাম মহাপবিত্র উরুস, ইসলাম বিশাল মেলা। তাহলে প্রশ্ন, ইসলাম যদি মেলায় থাকে আর উরুসে থাকে, সংসদ কাদের? তবে আমাদের। অর্থনীতি কাদের? আমাদের। আইন আদালত কাদের? আমাদের। রাষ্ট্র কাদের? আমাদের। সংবিধান কাদের? আমাদের। আচ্ছা বলেন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার প্রয়োজন আছে না নাই? কিন্তু দেখেন, এখন আপনি আপনার হিসাব আপনি মিলান, আপনার চিন্তা আপনি করেন, আপনি আপনার জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করেন কিনা। সুতরাং আজকের ওয়াজের মূল কথা হলো এটা, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে আমরা ফলো করবো তো ইনশাআল্লাহ, ইসলামের আদেশ নিষেধ মেনে চলবো তো ইনশাআল্লাহ, জীবনের সব ক্ষেত্রে কোরআন সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখেন, শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হলো নারী। আপনি যদি কুরসির যুদ্ধের ইতিহাস পড়েন, মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করত। খ্রিস্টানদের গোয়েন্দা বিভাগের সবচেয়ে দুর্ধর্ষ যে গোয়েন্দা, তারা নারী হতো। আজকেও নারী, এটা হলো ফিতনার একটা জায়গা। তো নারীদেরকে তারা দেখেন নারী স্বাধীনতার নামে, আপনি দেখেন নারীকে তারা উলঙ্গ বানাবে। আপনি বেহায়াপনার বিরুদ্ধে বলবেন, উলঙ্গপনার বিরুদ্ধে বলবেন, আপনাকে তারা মানবাধিকারের গল্প নিয়ে আসবে। এই যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে হাদিসের ইলম নাই, যাদের কাছে ওয়াহী নাই, তাদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। আমাদেরকে মানবাধিকার শিখিয়েছেন আল্লাহ। যেই মানবাধিকার কোরআন সমর্থন করে না, যেই মানবাধিকার হাদিস সমর্থন করে না, ওই মানবাধিকারে আমরা 100 বার লাত্তি মারি। লাত্তি মারতে প্রস্তুত আছেন তো? এখন তারা নারীকে পণ্য বানাবে, আপনি বলবেন পারে না, বলবেন মানবাধিকার বিরোধী। নারীকে উলঙ্গ বানাবে, আপনি ফতোয়া দিবেন, বলবেন নারীকে নারী অধিকার বিরোধী। নারীকে বেপরদা ঘর থেকে বের হবে, আপনি ফতোয়া দিবেন যে বাইরে না, বলবেন নারী অধিকার বিরোধী। দেখেন সালাউদ্দিন আইবি তৈরি হয় না কেন? আর সালাউদ্দিন আইবির মা তো লাগবে। এখন আপনার বিয়ে হচ্ছে কমিউনিটি সেন্টারে, বিয়ের দিন আপনার মেয়েকে, আরে ভাই এত গায়রাতি হন কেমনে? আপনার ভিতর কি পুরুষত্ব নাই? আরে বেটা, পুরুষদের ভিতর কি লজ্জা নাই বেটা? তুই যারা বিয়ে করতেছ তারা কমিউনিটি সেন্টারে ময়দা মাখায় বসাই রাখছে, সারা এলাকার চেংড়া পোলা পাইন সবাই মোবাইল দিয়ে ছবি তুলতেছে। তোমার কি শরম লাগে না? এত বেগায়রাত হয়ে গেলা তুমি, ঠিক না বেটি? এখন তারা এই যে আমাদেরকে গায়রতহীন বানায় আধুনিকতার নামে। এখন যেই বিয়ে শুরু হয়েছে কমিউনিটি সেন্টারে, আল্লাহ রহমত পড়বো। যেই বিয়ে শুরু হয়েছে যৌতুক দিয়ে, আল্লাহ রহমত পড়বে। যেই বিয়ে শুরু হয়েছে বরযাত্রী দিয়ে, এই বলেন বরযাত্রী দেওয়া হালাল না হারাম? আমাদের আমার মুরব্বী আছেন, জিগান্ত আমরা সব ফতোয়া দিচ্ছি, কোন যোগ্যতা থাকলে কাটতে বলেন। দেখেন, বরযাত্রী ছিল হিন্দুরা আগে বিয়ে করতো ভারতে, বুঝছেন? ভারতে হলো ডাকাত মানুষ বেশি, সুর মানুষ বেশি, বুঝছেন? তো দেখা যেত এক দেশ থেকে আরেক দেশ, তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে, মধ্যখানে অনেক সময় যে বিয়ের সময় অনেক কিছু দিত। এখন মধ্যখানে কেউ হামলা করতে পারে, কেউ হামলা থেকে বাঁচার জন্য যুবক যখন বউ আনতে যেত, সাথে কয়েকজন সুটামদের যুবক নিয়ে যেত যাতে হামলা না হয়। ওটা সূচনা হয়েছে, ওইটা আস্তে 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 এখন বরযাত্রী হয়ে গেছে। ব্যয় কতজন নিয়ে আসবো? 150 জন নিয়ে। না ব্যয়, আমার গোষ্ঠী আর একটু বড়, 180 জন। আমি কথা এখানে শেষ করলাম, আবার দেখা হবে, কত হবে। নাসাবতু ফামিনাল্লাহ
ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহান